এখানে আল্লাহ ইমানদার শব্দ ব্যবহার করছেন কেন জানেন? আল্লাহ জানে এরা লড়ভড় থাকবে, এরা রসুলকে বিশ্বাস করবে কিন্তু রসুলের কাজ বাস্তবায়ন করতে চাবে না। কথা বোঝেন নাই মনে হয়? এরা শুধু মিলাদে থাকবে, সমাজ সংস্কারের কাজে এরা থাকবে না। এরা জিলেপি খাবে আর চোখের পানি ফেলাবে কিন্তু নবীর অপমানে তারা কাঁদবে না। আছে না? ঠিক বললেন না কয়জন? তাহলে বোঝা গেল এখানে নবীর শত্রুরা আছে। আছে আছে না থাকলে তো সকলের আওয়াজ আরো বেশি হওয়ার কথা। আপনাদের আওয়াজ নাই বিদায় তো আজকে হিন্দুরা আজকে আমাদের রসুলকে অপমান করে, আমাদের রসুলের বিরুদ্ধে কথা বলার সাহস পায়। কারণ আজকে আমাদের কণ্ঠ স্তব্ধ, নিস্তব্ধ, চুপ থাকার কারণে তারা আজকে এই সমস্ত কাজ করতে পারে। কিন্তু সোজা কথা বলতে চাই, সব মুসলমান লাগে না। ওসামা বিন লাদেনের মতো একজন লাদেনই যথেষ্ট, উমরের মতো একজন সাহাবী যথেষ্ট। সবাইকে লাগে না এর প্রতিশোধ নেওয়ার জন্য, এর বিচার করার জন্য। কথা ঠিক না? অনেক বড় বড় রাইফেল আছে, ট্যাং আছে, কামান আছে, সব আছে, বড় বড় বুদ্ধিজীবী আছে, কিন্তু অন্যায়ের পথে তারা লড়তে পারে নাই। ছোট ছোট বাচ্চারা, স্টুডেন্টরা লড়ে সব লড়ভড় করে দিয়েছে। এখান থেকে বুঝতে হয় ছোটকে কখনো ছোট মনে করা যাবে না। একটা ল্যাংড়া মশা দিয়ে কুখ্যাত সন্ত্রাসী নমরুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই জন্য বলি, হাজারো লাখো কোটি মুসলমান লাগবে না, আপনি না কাঁদেন তাতে কি হয়েছে? রসুলের ব্যতীত বিষয় নিয়ে, রসুলের অপমান বিষয় নিয়ে এমনও মর্দ মুজাহিদ আছে মরতে রাজি, তাদেরকে ছেড়ে দিতে রাজি নয়।